সো নিশ্চয়ই আমরা অনেকেই আজকে যুক্ত হয়েছে এই প্রোগ্রামে। যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু বলে দিবেন যে কে কোথা থেকে জয়েন করেছেন, তাহলে আমরা আসলে বুঝতে সক্ষম হব যে কোন কোন পর্যায় থেকে আমরা ট্রেনিংটা উপভোগ করছি। ফেসবুকে অনেকে জয়েন করেছেন, ফেসবুকে একটু জানিয়ে দিতে পারেন কমেন্টে যে যারা যারা যেখান থেকে জয়েন করেছেন। বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে এই জুম প্ল্যাটফর্ম, এবং সেই সাথে জুমের মাধ্যমে ফেসবুক যে লাইভটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ লকডাউন যাচ্ছে, লকডাউনের সময় আমরা পার করছি এবং এই সময়টা খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট আমাদের জন্য। হয়তো সাময়িক সময়ের জন্য লকডাউনটা ওপেন করে দেওয়া হয়েছে, আবারও কিন্তু 23 তারিখ থেকে লকডাউনটা চলবে। সো এই চলমান লকডাউনে আমরা কিভাবে নিজেদের জায়গা থেকে বিজনেসটা করতে পারি, সেই জন্যই কিন্তু আজকে আমাদের বিশেষ করে টিএনসির এই আয়োজনগুলো অব্যাহত রয়েছে। সো আপনারা এই ধরনের আয়োজনে আপনারা যদি সাড়া দেন, তাহলে আমাদের আয়োজনগুলো অনেক বেশি সার্থক হবে, এবং বিশেষ করে যারা নতুন নতুন বন্ধু আছে তারা আমাদের সাথে যুক্ত হতে চায়, ওনাদেরকে যুক্ত করার ক্ষেত্রে সুযোগ করে দেবেন। তো প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আজকের জুম লাইভে অংশগ্রহণ করার জন্য। আর কথা না বেরিয়ে আমরা প্রোগ্রামের শুরুতেই আমার পরিচয়টা একটু আপনাদের জন্য দিয়ে দিতে চাই। অনেকেই আমাদের এখানে জুমে কমেন্ট করেছেন যে শরীয়তপুর থেকে, বা অনেকেই গাজীপুর থেকে, অনেকে নীলফামারী থেকে, অনেক দূরবর্তী অঞ্চল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, বিকজ আপনাদের অংশগ্রহণে আমাদের প্রোগ্রামগুলো সার্থক হয়। তো অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। বরাবর মতো এই প্রোগ্রামটা তেনশির যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের জন্যই বেসিক্যালি আয়োজন করা হয়ে থাকে। আমার নাম মইনুল হাসান, আমি আজকে প্রোগ্রাম করানোর জন্য আছি মইনুল হাসান চৌধুরী, চিটং ব্রাঞ্চে কর্মরত আছি দীর্ঘদিন যাবত। ট্রেনিং এবং এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছি। পেশাগত দিক থেকে আমি একজন ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই এবং কোম্পানি থেকে অনেকগুলো সম্মাননা অর্জন করি। সেই সাথে কোম্পানির বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করানোর অভিজ্ঞতা রয়েছে। তো কথা হচ্ছে আমরা আসলে আজকে তিনটে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমরা ফস নিয়ে কথা বলবো, কফি নিয়ে কথা বলবো, এবং সর্বোপরি আমরা শেষে সামান্য স্বল্প সময়ের জন্য ব্রেসলেট নিয়েও আমরা ব্রিফিং করার চেষ্টা করব। তো প্রত্যেকে মনোযোগী হবেন, যারা যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকে আমি আশা করবো যে মনোযোগী হয়ে প্রোগ্রামটা আপনারা উপভোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা অনেক বেশি লাভবান হবে। সো আজকে বরাবর মতো যেহেতু আমরা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, সাপ্লিমেন্ট আমরা আসলে কি জন্য খাই আপনারা অনেকেই জানেন যে সাপ্লিমেন্টটা আমরা প্রয়োজনীয় যে পুষ্টিগুলো আছে সেগুলো আমরা পেয়ে থাকি না, যেগুলো আমরা সাপ্লিমেন্ট থেকে পেতে পারি। বিশেষ করে আমাদের খাবারের মধ্যে যে সুষম উপাদানগুলো আছে, বিশেষ করে সুষম খাদ্য আমরা যাকে বলি, খাবারের খাদ্য উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন প্রোটিন থাকতে পারে, ফ্যাট থাকে, তারপর ওয়াটার থাকে, ডায়েটারি ফাইবার থাকে, কার্বোহাইড্রেট থাকে, মিনারেলস থাকে, ভিটামিনস। এটা আপনারা কেউ জানেন কি না আমি জানি না, যদি জেনে থাকেন কমেন্ট করে জানান। আমাদের যে খাদ্য শৃঙ্খলটা আছে সেটা সাধারণত ওই 7টা খাদ্য উপাদান দিয়ে সাজানো আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনারা প্রতিদিনের যে রেগুলার ডায়েটটা আছে সেই ডায়েটগুলো থেকে আপনারা এই সমস্ত খাদ্য উপাদানগুলো পান? একটু ইয়েস নো বলে আপনারা কমেন্ট করে জানাবেন। অর্থাৎ আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেখানে একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন থাকবে, নির্দিষ্ট পরিমাণে ফ্যাট বা চর্বি থাকবে, নির্দিষ্ট পরিমাণে পানি থাকবে, নির্দিষ্ট পরিমাণে খনিজ আঁশ থাকবে, নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা উপাদান থাকবে, তারপর মিনারেলস বা খনিজ উপাদান থাকবে, এবং ভিটামিনস থাকবে। এই যে খাদ্য উপাদানগুলোর কথা আমি আপনাদের জন্য তুলে ধরেছি বা স্ক্রিনে দেখাচ্ছি, এগুলো কি আপনারা প্রত্যেক সময় আপনার খাবারের সাথে কি পেয়ে থাকেন কিনা? ইয়েস নো বলে একটু জানান তো দেখি। হ্যাঁ, যদি পেয়ে থাকেন তাহলে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী, আর যদি পেয়ে না থাকেন আপনারা যেই স্বাস্থ্যের দিকে আসলে আপনারা ঝুঁকে যাচ্ছেন সেইটাকে বলা হচ্ছে সাবহেলথি, যেটা আমাদের শরীরে অনেকটা কাল্পনিক টাইম বোমের মতো। একজন আমাদের সাথে শেয়ার করেছেন তাপু মিস্ত্রি যে হ্যাঁ তিনি পান না, নো লিখেছেন। বাকিদের কি অবস্থা তারা একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমাদের স্বাস্থ্যগত যে অবস্থানটা সেটাও কিন্তু আমরা নিশ্চিত হতে পারি। আরেকজন ভাই কমেন্ট করেছেন, আমরা একটু দেখি, মোবারক হোসেন ভাই লিখেছেন নো। সো আপনারা যারা নো লিখছেন বা যারা নো লিখতে চাচ্ছেন, যাদের ক্ষেত্রে মিলছে না, তাদেরকেই বলছি যে আমরা আসলে কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যে অবস্থার মধ্য দিয়ে যেতে পারি সেটাকে বলা হচ্ছে সাবহেলথি। এখানে একটা টাইম বোমের মতো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? এটা আসলে ইন্ডিকেট করে যে আমাদের শরীরে একটা টাইম বোমের মতো কাল্পনিক বোমা তৈরি হচ্ছে, যে কাল্পনিক বোমাটাই হচ্ছে সাবহেলথি। সেজন্যই দেখবেন এই যে কিছুদিন পরে কোরবানি আসছে,
তো আমি কোরবানির কথা কেন বলছি, যে গত বছর কোরবানিতে আপনারা অনেক আত্মীয় স্বজন দেখেছেন, হয়তো এই কোরবানিতে এসে দেখছেন যে তারা পৃথিবীতে আমাদের মাঝে বেঁচে নেই, তারা কোনো না কোনো ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটার পিছনে কারণটা কি ছিল? কারা কোনো না কোনোভাবে সাবহেলদি ছিল, তাদের শরীরে একটা টাইম বোম তৈরি হচ্ছিল যেটা তারা আসলেই বুঝতে পারেনি, এবং একটা সময় গিয়ে এটা ব্লাস্ট হয়ে যায়। তো সাবহেলদি ইজ ওয়ান কাইন্ড অফ টাইম বোম। এখানে লিখে দিয়েছে সাবহেলথ ইজ এ বম্ব ইন আওয়ার বডিজ। এটা আমাদের শরীরে এক ধরনের বোমের মতো, এটা সময় যখন শেষ হয়ে যাবে এটা তার নিয়মেই কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাবে। সো এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তিয়ান্স আপনাদের জন্য একটা চমৎকার হেলথ কনসেপ্ট উদ্ভাবন করেছে, যেটাকে বলা হচ্ছে টিএনস হেলথ কনসেপ্ট। আপনারা জানেন কিনা জানি না টিএনস হেলথ কনসেপ্টটা কি। টিএনস হেলথ কনসেপ্ট হচ্ছে ৫,০০০ বছরের পুরনো প্রাচীন চাইনিজ চিকিৎসা শাস্ত্র প্লাস আধুনিক জৈব প্রযুক্তি, দুটাকে একসাথে সমন্বয় করে টিএনস বিশ্বমানের কিছু পণ্য উৎপাদন করছে, সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। টিএনসির যেখানে যেখানে ব্রাঞ্চ এবং শাখা প্রশাখা রয়েছে সেই সমস্ত জায়গায় টিএনস পণ্যগুলো বিপণন করছে, এবং বিপণন করে পৃথিবীর প্রায় ৪০ মিলিয়ন ফ্যামিলির ভোক্তাগণ তাদের স্বাস্থ্য এবং সম্পদের নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পণ্য নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটার নাম হচ্ছে ফার্স্ট সলিড ড্রিঙ্ক। ঠিক আছে, আপনারা যা ফার্স্ট সলিড ড্রিঙ্ক সবাই খেয়েছেন কিনা জানি না। হ্যাঁ, তো ফসফরিক ড্রিঙ্ক নিয়ে আমরা কথা বলবো। অত্যন্ত চমৎকার একটা পণ্য, বর্তমান সময়ের জন্য আমাদের স্বাস্থ্যগত পরিবর্তনের জন্য, স্বাস্থ্যগত সুস্থতার জন্য কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা দরকারি পণ্য। তো এইটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। প্রথমে কিছু বিষয় আপনাদের সাথে হেলথ ক্রাইসিস তুলে ধরছে। আমাদের যে অন্ত্র রয়েছে, যেটাকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা অন্ত্রনালী। ঠিক আছে, প্রত্যেকেরই কিন্তু অন্ত্রনালী আছে। বলা চলে এই অন্ত্রনালীটা বিশাল লম্বা একটা সিস্টেম আমাদের শরীরের মধ্যে আছে, হয়তো আমরা কখনো এটাকে নিয়ে তেমন একটা ভাবি না। আপনার অন্ত্রের স্বাস্থ্য কেমন সেটা জানার জন্য এখানে কিছু পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি, একটু খেয়াল করবেন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন হেলথ অ্যান্ড ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট? ঠিক আছে, অর্থাৎ আপনার স্বাস্থ্যের সাথে আপনার অন্ত্রের সুস্থতা যে জড়িয়ে আছে সেটা কি আপনারা জানেন? সেটা জানার জন্য আমরা কিছু কোয়েশ্চেন আপনাদেরকে করছি। প্রথম যে কোয়েশ্চেনটা আপনারা একটু আনসার দেওয়ার চেষ্টা করেন, বিজি ওয়ার্কিং অ্যান্ড টু মাচ সোশ্যাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই যে প্রথম যে কোয়েশ্চেনটা আমি আপনাদের জন্য বলেছি যে আপনারা প্রচুর পরিমাণে ব্যস্ত এবং আপনারা সামাজিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে অনেক ব্যস্ত, এটা কি আপনাদের ক্ষেত্রেও হয় কিনা? এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের যে রাতের খাবার খাই, সেই রাতের খাবারের ম্যাক্সিমাম পোর্শনই থাকে মাংস, অর্থাৎ মাংস জাতীয় জিনিস আমরা বেশি অভ্যস্ত, মাংস আমাদের বেশি খেতে ইচ্ছে করে। তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ স্লিপ অ্যান্ড পুয়ার স্লিপ কোয়ালিটি, অর্থাৎ আমাদের ঘুমের পরিমাণটা কম এবং আমাদের ঘুমটা রাতে খুব কম হয়। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে অফেন উইথ মেন্টাল স্ট্রেস। ঠিক আছে, আমরা সবসময় মানসিক চাপ নিয়ে থাকি, অর্থাৎ আমাদের মানসিক চাপটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল ডিটোরিয়েশন অ্যান্ড ইজিলি ফ্যাটিক, অর্থাৎ আমাদের শারীরিক অবক্ষয় হচ্ছে এবং আমরা অল্পতেই অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছি, খুব টায়ার্ড, ক্লান্ত। এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে টয়লেট টাইম এক্সটেনশন, অর্থাৎ আপনি বাথরুমে গিয়েছেন, আপনি ওয়াশরুমে গিয়েছেন, ওখানে দীর্ঘক্ষণ সময় আপনাকে ব্যয় করতে হচ্ছে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে মাসেল টেনশন এন্ড শোল্ডার পেইন, অর্থাৎ আপনার মাংসপেশি অনেক বেশি টান টান এবং ঘাড় অনেক ব্যথা। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাড কমপ্লেক্সন এন্ড দ্য এজিং অফ স্কিন, অর্থাৎ আপনার স্কিনটা অনেক ডার্ক হয়ে যাচ্ছে এবং আপনার চামড়াটা মনে হচ্ছে আগের চেয়ে একটু ফ্যাকাশে হয়ে গেছে, বা স্কিনটা আস্তে আস্তে কি বলবো আগের চেয়ে অনেক বেশি রুক্ষ হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে ইনক্লাইন টু ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি। ঠিক আছে, অর্থাৎ আপনার মানসিক চাপ, তারপর অস্থিরতা নিয়ে সবসময় ভুগছেন। তো এই সমস্ত যে সমস্যাগুলোর কথা বলছে এগুলো যদি আপনার টিক মার্ক হয়, এবং এখানে যদি আপনার এখানে বলা হচ্ছে টিকিং লেস দেন 2 অর অ্যাবভ, যে 10টা আমি কোয়েশ্চেন করেছি সেখানে যদি আপনার দুইটা মিলে যায়, শুধুমাত্র দুইটা মিলে, তাহলে বলা হচ্ছে আপনার
যে ইন্টেস্টাইনাল যে ট্র্যাক্টটা আছে, বিশেষ করে আমাদের যে এই যে অন্ত্রনালী আছে সেটা সুস্থ। 3 থেকে যদি 5 যদি আপনি পান, সেটা সেখানে নির্দেশ করছে আপনার অবশ্যই সতর্ক হতে হবে। 6 থেকে 7 যদি মিলে যায়, অর্থাৎ এখানে 10টার মধ্যে যদি 6টা থেকে 7টাই যদি আপনার মিলে যায়, তাহলে আপনার হেলথ কন্ডিশন অর্থাৎ আপনার স্বাস্থ্যগত যে অবস্থাটা সেটা মারাত্মক হুমকির পর্যায়ে। এবং 8-এর অধিক যদি হয়, তাহলে আপনার স্বাস্থ্যের অবস্থা আরো বেশি হুমকির দিকে। তো এখন আমি একটু কোয়েশ্চেন করতে যাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন। পিছনের যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, আপনাদের কয়টা পয়েন্ট মিলেছে? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা? একটু কমেন্ট করে জানান তো দেখি আসলে কয়টা মিলেছে। একটা কমেন্ট পেয়েছি আমরা, একটু একজন লিখেছে 4টা পয়েন্ট। 4টা পয়েন্ট যদি আপনার মিলে, তাহলে আপনার 3 থেকে 5-এর মধ্যে পড়েছেন, অর্থাৎ আপনাকে সতর্ক হতে বলছে। আরো কমেন্ট আসছে, আমরা একটু, স্যার আমার 3, তাহলে আপনাকেও সতর্ক হতে হবে। মোবারক হোসেন। যাই হোক, আমরা আলোচনা কন্টিনিউ করি। আরেকটা কমেন্ট আসছে, আমরা একটু পড়ে নিই। রত্না সিনহা লিখেছেন 6টা। 6টা যেহেতু আপনার মিলেছে, আমরা একটু দেখি 6টা হলে কি হবে। 6 থেকে 7 হলে আপনার হেলথ কন্ডিশন খুবই খারাপ। রত্না সিনহার উদ্দেশ্যে বলছি, আপনার হেলথ কন্ডিশন, স্বাস্থ্যগত অবস্থান খুবই খারাপ। আপনাকে অবশ্যই সতর্ক আরো বেশি হতে হবে। আরেকটা বিষয় দেখাচ্ছে আমাদের এই সমস্যাগুলো হয় কিনা। এই যে দেখতেন একজন মানুষ পেটে খুব পেটে একটা হাত দিয়ে খুব অস্বস্তিকর অবস্থা দেখাচ্ছে, অর্থাৎ ডায়রিয়ার সমস্যা হয় কিনা আমাদের কম বেশি, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিনা, অবসাদগ্রস্তদের সমস্যা আছে কিনা, তারপর আমাদের মুখে সবসময় কম বেশি বিচি হয় কিনা, তারপর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে কিনা, আমাদের ক্ষুধামন্দা দেখা যাচ্ছে কিনা। এগুলো যদি থেকে থাকে, তাহলে নির্দেশ করে যে আপনার শরীরে যে অন্ত্রনালীটা আছে এটা হুমকির পর্যায়ে। আর বলা হচ্ছে যদি একটা সুস্থ অন্ত্রনালী যদি আপনার থাকে, তাহলে আপনার স্বাস্থ্যগত অবস্থানটা অনেক বেশি ভালোর দিকে থাকে। তাহলে অন্ত্রনালীটা খুবই জরুরি একটা বিষয়। তো অন্ত্রনালী আসলে অন্ত্রনালীতে আমাদের সাধারণত 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। আমাদের সুস্থ অন্ত্রনালীর জন্য 2 ধরনের ব্যাকটেরিয়া ভূমিকা পালন করে। প্রথম যে ব্যাকটেরিয়াটা সেটাকে বলা হয় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, আর দ্বিতীয় যে ব্যাকটেরিয়াটা সেটাকে বলা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া। বেনিফিশিয়াল বলতে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়াটা আসলে আমাদের জন্য উপকারী, আর হার্মফুল হচ্ছে যেটা আমাদের জন্য অপকারী, যেটা আমাদের থাকার প্রয়োজন নেই। আর বেনিফিশিয়াল যেটা আমাদের থাকার প্রয়োজন। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি ভালো নাকি খারাপ, আপনার শরীরের মধ্যে ব্যাকটেরিয়া ভালো নাকি খারাপ সেটা জানতে হবে। সেটা জানার জন্য ব্যাকটেরিয়াগুলোকে আমি একটু পরিচয় করে দিচ্ছি। ভালো ব্যাকটেরিয়া কোনগুলো? ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়াম। আর খারাপ ব্যাকটেরিয়া যেগুলো আমাদের জন্য দরকার নেই সেগুলো হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কি, এই 2টা ব্যাকটেরিয়া। এখন কথা হচ্ছে আপনাকে কোন জিনিসটা, কোন ব্যাকটেরিয়াটা শরীরের মধ্যে বেশি বেশি তৈরি করতে হবে। আমাদের শরীরের মধ্যে তৈরি করতে হবে ভালো ব্যাকটেরিয়া, যেটাকে অন্য ভাষায় বলা হচ্ছে প্রোবায়োটিক্স। ঠিক আছে? অর্থাৎ আপনার খাবার দাবারে যদি ভালো ব্যাকটেরিয়া যায়, যেটাকে অন্য ভাষায় প্রোবায়োটিক্স বলা হচ্ছে, এটা বেশি বেশি খাবেন এবং ফাইনালি গিয়ে আপনি প্রিবায়োটিক হয়ে যাবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি আরো বেশি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন। সেই ধরনের প্রিবায়োটিক সমৃদ্ধ খাবারের নাম হচ্ছে ফসফোলিড ড্রিঙ্ক। এই যে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, এই যে ফসফোলিড ড্রিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা পণ্য, যেটা আপনার পুরো পরিবারের ইন্টেস্টাইনের সুরক্ষা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফসফোলিড ড্রিঙ্কটাই আমরা এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা সাধারণত এই যে মূলার মতো দেখতে একটা সবজি থেকে তৈরি করা হয়েছে, যেটা চিকুরি নামক একটা সবজি, অনেকটা মূলার মতো দেখতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় ইউরোপে 10 বছরের উপর ধরে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা ইউরোপে ইউরোপ চিকরি, বেলজিয়াম চিকরি, ফ্রান্স চিকরি নামে পরিচিত, এবং জাপানে এটা কুবালচাই নামে পরিচিত। তৎকালীন সময় এটা ইন্ডিয়াতে ডায়াবেটিসের ট্রিটমেন্টে, আফগানিস্তানে ম্যালেরিয়ার ট্রিটমেন্টে, এবং মঙ্গোলিয়ানরা এটা লিভার, গল ব্লাডার, ক্ষুধামন্দা দূর করার জন্য এটা ফসফোলিড ড্রিঙ্ক, এই সবজিটা তারা ব্যবহার করতো। এবং বর্তমানে এটা টিএনস কোম্পানি আপনার ফসফোলিড ড্রিঙ্ক হিসেবে নিয়ে এসেছে। এই ফসফোলিড ড্রিঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি 10 গ্রাম ফসফোলিড ড্রিঙ্ক যদি খেতে পারেন, 10 গ্রাম ফসফোলিড ড্রিঙ্ক যদি আপনি খেতে পারেন, এটা 2 কেজি সেলেরি পাতা প্লাস 2 কেজি বাঁধাকপি খাওয়ার সমান উপকারিতা আপনাকে দিতে পারে। অর্থাৎ আপনি চিন্তা করেন যে আপনি পেট পরিষ্কার করার জন্য, অন্ত্রনালী সুস্থ রাখার জন্য আপনি কেজিতে কেজিতে সবজি খাবেন ফরমালিন যুক্ত, নাকি আমাদের অল্প সামান্য পরিমাণে ফসফোলিড ড্রিঙ্ক খাবেন, সেটা আপনারাই ভেবে চিনতে
সিদ্ধান্ত নেবেন। সো এই ফসফরিক ড্রিঙ্কের ফুল মিনিংটা আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। ফসের ফুল মিনিংটা হচ্ছে FOS। এফ দিয়ে কি বোঝায়? এফ দিয়ে বোঝায় হচ্ছে ফ্রুক্টো, আর ও দিয়ে বোঝানো হচ্ছে অলিগো, আর এস দিয়ে বোঝানো হচ্ছে স্যাকারাইড, অর্থাৎ খুব কম ক্যালোরি সম্পন্ন একটা কার্বোহাইড্রেট এই ফসফরিক ড্রিঙ্ক। এখানে সর্বোচ্চ পরিমাণে আপনার ডায়েটারি ফাইবার রয়েছে, 10% ফ্যাট রয়েছে এবং 25% সুগার রয়েছে এবং স্টার্চ রয়েছে। যেটা সুগার রয়েছে এটা ডায়েটারি ফাইবার থেকে সাধারণত আসে, এটা আমাদের শরীরের জন্য ক্ষতি করে না এবং ডায়াবেটিস রোগীরাও কিন্তু এটা খুব সহজেই গ্রহণ করতে পারবে। সো আপনি যদি রেগুলার যদি ফসফরিক ড্রিঙ্ক ব্যবহার করেন তাহলে এটার ইফেক্টটা কি হতে পারে? এটার ইফেক্টটা হচ্ছে এটা আমাদের শরীরের মধ্যে যে মাইক্রোবিয়াল ফ্লোরাগুলো আছে, অর্থাৎ আমাদের শরীরের জন্য ক্ষতিকর ইন্টেস্টাইনাল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে এবং ভালো ব্যাকটেরিয়াগুলোকে তৈরি করবে। আপনি যদি পাল্লাটা এখানে দেখেন যে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা কমে গিয়েছে এটা খাওয়ার সাথে সাথে, এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে গিয়েছে, এবং এটা খাওয়ার কারণে আপনার ভালো ব্যাকটেরিয়াটা আপনার 10 থেকে 100 গুণ বেড়ে যায়। অর্থাৎ আমাদের শরীরের জন্য যে ভালো ব্যাকটেরিয়াটা দরকার বলেছিলাম, যেটার নাম হচ্ছে বিফিডোব্যাকটেরিয়াম, এটার পরিমাণটা 10 থেকে 100 গুণ বেড়ে যায় শুধুমাত্র ফসফরিক ড্রিঙ্ক সেবন করার মাধ্যমে। তারপর আমাদের হজমতন্ত্র অনেক বেশি উন্নত হয়, বিশেষ করে আমাদের হজম প্রক্রিয়াটা অনেক বেশি দ্রুত হয়। যে দেখতে পাচ্ছেন আমাদের হজম যে ট্র্যাকটা সেটা একদম ডাইজেস্টিভ ট্র্যাকটা আমাদের মুখ্য গহ্বর থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত, ঠিক আছে? আমাদের হজমে যাদের সমস্যা রয়েছে এই ফসফরিক ড্রিঙ্কটা তাদের জন্য খুবই উপকারী। এটা আমাদের ইন্টেস্টাইনাল ফাংশনটাকে উন্নত করবে এবং বিশেষ করে আমাদের যে ইন্টেস্টাইনাল মিউকোসাগুলো আছে সেগুলোকে আমাদের সুস্থ রাখবে। অনেকেই নিশ্চয়ই খেয়েছেন, অনেকেই কমেন্ট করছেন যে জি স্যার আমার উপকার হয়েছে বা এই ধরনের। তারপর এই ফসফরিক ড্রিঙ্কটা খাওয়ার কারণে আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হবে। এই ফসফরিক ড্রিঙ্কটা খেলে আপনার শরীরের মধ্যে অন্যান্য যে খনিজ উপাদানগুলো আছে সেগুলোর শোষণটা বেড়ে যাবে, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ আরো অন্যান্য যে খনিজ উপাদানগুলো আছে সেগুলোর শোষণটা বেড়ে যাবে। তারপর এই ফসফরিক ড্রিঙ্কটা খাওয়ার সাথে সাথে আপনার শরীরের কোলেস্টেরল লেভেলটা স্বাভাবিকের মধ্যে চলে আসবে এবং আপনাদের শরীরে থাকা অবাঞ্ছিত যে লিপিডগুলো আছে সেগুলোর মেটাবলিজমটাও বেড়ে যাবে। অর্থাৎ আমরা যে খাবারের মাধ্যমে, তেলের মাধ্যমে অবাঞ্ছিত যে লিপিডগুলো গ্রহণ করে থাকি সেগুলো কিন্তু আপনার ভালো দিকে চলে আসবে। এবং বিশেষ করে যাদের পায়খানার সমস্যা, পায়খানায় গিয়ে অনেকক্ষণ সময় নেয়, পায়খানা ঠিকভাবে হচ্ছে না, এদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই চমৎকার ভূমিকা পালন করে। তো এই ফসফরিক ড্রিঙ্কে মামা একটা কফি পাঠান তো, সুগার। এই ফসফরিক ড্রিঙ্কে বিশেষ করে কয়টা স্যাশে থাকে? এখানে 10টা স্যাশে থাকে, প্রত্যেকটার ওজন 6 গ্রাম করে, প্রত্যেক সময় একটা ব্যাগ করে আপনারা গ্রহণ করবেন, দৈনিক 1 থেকে 2 বার গ্রহণ করবেন। তবে অবশ্যই গরম পানি দিয়ে আপনারা এটা ব্যবহার করবেন। গরম পানি দিয়ে ব্যবহার করলে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে, ঠিক আছে? সো এটা কারা কারা গ্রহণ করবেন? এটা আপনাদের যাদের পায়খানার সমস্যা রয়েছে তারা ব্যবহার করবেন, যাদের ইন্টেস্টাইনাল ফাংশন দুর্বল অর্থাৎ নাড়ি বুড়ির সমস্যায় যারা আক্রান্ত আছেন তারা খাবেন, যারা ডায়েট কন্ট্রোল করেন তারা খাবেন, যাদের শিশু, আপনাদের পরিবারে যারা শিশু রয়েছে, যারা অপুষ্টিতে আক্রান্ত তারা বেশি বেশি গ্রহণ করবেন, এবং যাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো। এই প্রোডাক্টটা কি দিয়ে খেতে পারবেন? এই প্রোডাক্টটা আপনারা দুধ দিয়ে চাইলে খেতে পারেন, তারপর আপনারা চা দিয়ে চাইলে আপনারা সেবন করতে পারেন, আপনারা চাইলে কফি দিয়ে সেবন করতে পারেন। এই যে আমি কফির কথা বলবো কিছুক্ষণ পরে, আমাদের যে একটা চমৎকার কফি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, নতুন যে কফিটা আসছে। এবং আমরা খেতে পারি আমরা সয়াবিন মিল্ক দিয়ে, সয়াবিন যেহেতু আমাদের নেই, সয়াবিন মিল্ক যেটা আছে সেটা দিয়ে আমরা খেতে পারবো। তারপর আমরা জুস দিয়ে খেতে পারবো। খুবই চমৎকার একটা পণ্য, ঠিক আছে? সো বিশেষ করে আমরা দেখব যে ফসফরিক ড্রিঙ্ক ব্যবহার করার 1 মাসের মাথায় অনেকের যে চেঞ্জ হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
একটা কথা এখানে লেখা আছে, সাম পিপল হু হ্যাভ নেভার অ্যাপেটাইট আর গেটিং বেটার, দে ক্যান টেক নিউট্রিশন ফ্রম ফুড অ্যান্ড রিমুভ নর্মাল স্টোর। অর্থাৎ এখানে বলা হচ্ছে অনেকেই আছে যাদের আসলে ক্ষুধামন্দ ছিল, খেতে ইচ্ছে করতো না, খাবার অরুচি ছিল, তাদের এই সমস্যাটা আপনার সমাধান হয়ে গিয়েছে এবং তারা প্রত্যেক দিন প্রয়োজনীয়ভাবে খাবারটা গ্রহণ করছে এবং তাদের পায়খানাটাও কিন্তু আপনার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর 3 নম্বরে এখানে বলা হচ্ছে সাম পিপল হু আর ইন ডিপ্রেশন ক্যান ফিল মোর রিল্যাক্সড অ্যান্ড কমপ্লিটলি ইজ। ঠিক আছে, অনেকেই এই ফসিলিক ড্রিঙ্কটা খাওয়ার কারণে অনেকে দেখা গিয়েছে যে আপনার ডিপ্রেশনের পরিমাণটাও কমে গিয়েছে, অর্থাৎ মানসিক চাপটা থেকেও তারা মুক্ত হয়েছে। Some people who have skin problem and who have difficulty in sleeping are getting better. ফসিলিক ড্রিঙ্ক খাওয়ার 1 মাসের মাথায় অনেকেরই দেখা গিয়েছে যাদের স্কিনে চর্মের সমস্যা ছিল, তাদের চর্মের অর্থাৎ স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো ভালো হয়ে গিয়েছে এবং তাদের ঘুমটাও আস্তে আস্তে আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, আরো বেশি চমৎকার হচ্ছে এই ফসিলিক ড্রিঙ্কটা খাওয়ার কারণে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ফসিলিক ড্রিঙ্কটা আসলে আমাদের জন্য কতটা উপকারী। এবার আমরা চলে যাব আমাদের আরেকটা পণ্যতে, সেই পণ্যটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখব সেই পণ্যটার নাম হচ্ছে, আমরা এখন আপনাদের জন্য স্লাইড শেয়ারিং করব, আমরা একটু ওয়েট করছি। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন যে পণ্যটা নিয়ে কথা বলবো, এই যে পণ্যটার সাথে মিলে কিনা দেখেন তো, এই যে চমৎকার পণ্যটা নিয়ে আমরা কথা বলবো যেটার নাম হচ্ছে কর্ডি ক্যাফে। একদম সম্পূর্ণ নতুন ভাবে এটা আমাদের জন্য কোম্পানি নিয়ে এসেছে। এই পণ্যটা নিয়ে এখন আমরা কথা বলবো। কি মনে হয় আপনার কথা বললে কি এটা ভালো হবে? আচ্ছা, একজন কোশ্চেন করেছেন, আমরা কোশ্চেনটা নিয়ে নিই, হয়তো এটা ফসলের ড্রিঙ্ক সম্পর্কিত কোশ্চেন করেছেন। স্যার এটা ছোট বাচ্চাদের দেওয়া যাবে, কি পরিমাণে দেওয়া যাবে? ছোট বাচ্চাদের আপনারা ফসলের ড্রিঙ্ক খাওয়াতে পারবেন অবশ্যই, সেটা একটা বা দুইটা খাওয়া এনাফ, একটাই খাওয়াবেন রেগুলার, একটা খাওয়ালে কিন্তু এটা এনাফ ছোট বাচ্চাদের। সেজন্য ছোট বাচ্চাদের খাওয়ালে আরো বেশি উপকার, যেহেতু ছোট বাচ্চারা অপুষ্টিতে ভুগে। সো আমরা চলে যাচ্ছি কফির আলোচনায়। কফির আলোচনা চমৎকার একটা আলোচনা। প্রথমে আমরা একটু জানতে চাইবো যে কফিটা আসলে কোত্থেকে এসেছে। কফি শব্দটার উৎপত্তি হচ্ছে আপনার কফি যে কফি শব্দটির উৎপত্তি হয় ইথিওপিয়া নামক একটা অঞ্চল, আপনারা জানেন কিনা জানি না। কফি শব্দটার উৎপত্তি হচ্ছে ইথিওপিয়া অঞ্চলে একটা শহর যেটা কাফা, ঠিক আছে, কাফা থেকেই সাধারণত এই কফি, কাফা শহর থেকে এই কফি শব্দটার উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে আপনার শক্তি এবং আবেগ, ঠিক আছে। এর গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ক্যাওয়ে, যার অর্থ হচ্ছে আপনার শক্তি এবং আবেগ। ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে ইথিওপিয়া অঞ্চলে কফির উৎপত্তি হয়, যেখানে কাদির নামক একজন রাখাল বালক হঠাৎ করে একটা অদ্ভুত রকমের দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে কিছু ছাগল এক ধরনের ফলকে লাফালাফি করছে এবং পাহাড়ের পাদদেশেই, রাখালরা তো সাধারণত পাহাড়েই মেষ চালায়, মেষ পালন করে, তারপর এই যে ছাগল পালন করে। তো সে দেখতে পেলো যে কিছু ছাগল হঠাৎ করে লাফালাফি শুরু করে দিয়েছে এক ধরনের ফল খাওয়ার পরে, ঠিক আছে। তো সে কি করলো, ওই ছাগলরা যখন লাফালাফি শুরু করলো, সে মনে করলো যে এই ফলে নিশ্চয়ই কিছু আছে। সে কি করলো, সেই তারপর ফলটা সেবন করলো। ওই রাখাল বালক সেবন করার পর দেখলো যে সে তার মধ্যে এক ধরনের শক্তি অনুভব করা শুরু করলো এবং সেও নিজেকে ফুরফুরে দেখতে পেলো। অর্থাৎ ওই যে ফল যেটা খেলো ছাগলরা, একই ফল ওই রাখাল বালকও খেলো, খাওয়ার পর তার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করা শুরু করলো। পরবর্তীতে সে এই ফলটা তার যে প্রতিবেশী ইমাম তাকে দিল এবং তাকে দেওয়ার পরে ইমামের মধ্যে এক ধরনের প্রফুল্লতা কাজ করা শুরু করে দিল, ঠিক আছে। এরপর এই ফলকে ইসলাম ধর্মে পানীয়তে রূপান্তর করে এবং নামাজের সময় যে একটা ঘুম ঘুম ভাব, সেই ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য তারা এটা ব্যবহার করা শুরু করলো, ঠিক আছে। এবং এটা তারপর 1700 শতাব্দীতে কফি হিসেবে আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতে থাকে। কিন্তু এটার যে আবির্ভাব হয়েছিল সেটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়, ঠিক আছে।
তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, কফি সাধারণত আসলে এক ধরনের পানীয় নয়, এটা একটা সংস্কৃতি এবং জীবনমান। কফি শুধুমাত্র যে পানীয় তা নয়, এটা সংস্কৃতিকে ক্যারি করছে, এটা আমাদের লাইফস্টাইলকে ক্যারি করছে। আপনারা অনেক বড় বড় শহরে দেখবেন যে বিভিন্ন ধরনের কফি শপ আছে, যেখানে মানুষ সাধারণত আড্ডা দিতে যায়, ঠিক আছে, তাদের ভাবের আদান প্রদান করতে যায়। কফিটার সাথে কিন্তু আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি জড়িয়ে আছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে সব যেখানে কফির প্রচলন শুরু হয়, ঠিক আছে, পুরো পৃথিবীতে তো কফি এখন সাধারণত অনেকটা বেশি পরিচিত। তবে কফির যে প্রচলনটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার ফ্রান্সে। ফ্রান্স থেকে ভিয়েতনামে কফিটা নিয়ে আসা হয়, এবং ভিয়েতনাম পুরো বিশ্বে কফিটা আস্তে আস্তে সরবরাহ করা শুরু করে, এবং বিশ্ববাজারে প্রায় 14.3% কফির বিচি এখানে আপনার উৎপাদন করা হচ্ছে। কোথায়? ভিয়েতনামে। ভিয়েতনাম কিন্তু এখন কফির দিক দিয়ে সবচেয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। এই যে আমাদের এই যে কফিটা আছে সেটা ভিয়েতনামিজ কফি, এবং এটার যে প্যাটার্নটা সেটা হচ্ছে রবুস্টা। রবুস্টা নামক এক ধরনের কফি গাছ থেকে এটা তৈরি করা হয়েছে। রবিউস্টা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রবিউস্টা রবিস্টা ব্র্যান্ডের কফিটা এটা তৈরি করা হচ্ছে। রবিস্টা যে কফি গাছটা আছে সেটা অনেকটা লতা এবং গুল্মের মাঝামাঝি প্রায় 10 মিটার এটা লম্বা হয়, ঠিক আছে। এবং এই রবিস্টা যে কফি গাছটা আছে এটার সাধারণত আপনার গাছটা যে ফলটা আছে, ফলটা অনেকটা গোলাকার হয়ে থাকে, এবং এই যে ফলটার মধ্যে কিছু গর্ত দেখা আছে। আর রবিস্টা কফিটার নিজস্ব একটা স্ট্রং ঘ্রাণ রয়েছে। এটা যখন আপনার অন্য কফির সাথে মিক্স করা হয় তখন এটার যে স্মেলটা অনেক বেশি তীব্র হয়, ঠিক আছে। এবং স্মেলটা পুরো একদম মানে আপনি যখন এই যে আমাদের যে কফিটা আছে এটা যখন আপনি যখন কাপের মধ্যে যখন ঢালবেন দেখবেন যে পুরো যে পরিবেশটা আছে সেটা এক ধরনের গন্ধে মৌ মৌ করছে। এই ধরনের একটা চমৎকার কফি হচ্ছে আমাদের। হয়তো আপনারা জুমে আছেন সেজন্য আপনাদেরকে এটা খাওয়াতে পারছি না। অন্যান্য কফির চেয়ে আপনি যদি অন্যান্য কফি যদি ঢালেন এবং আমাদের কফিটা যদি ঢালেন দেখবেন যে অন্যান্য কফির তেমন কোনো ঘ্রাণ নেই, সুগন্ধি নেই, কিন্তু আমাদের কফির যে সুগন্ধিটা এটা চমৎকার একটা সুগন্ধি। এটা যে সুগন্ধি আছে তা নয়, এর কিছু আপনার মেডিসিনাল গুণাগুণ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষত প্রায় 1 2 3 4 ধরনের উপাদান আছে। প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে কর্ডিসেপস সিনেনসিস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কর্ডিসেপস সিনেনসিস। এটা আপনারা জানেন যে কর্ডিসেপস সিনেনসির কি কি উপকারিতা আছে। কর্ডিসেপস সিনেনসিস সাধারণত কিডনির সমস্যা জটিলতায় কাজ করে। তারপর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে কর্ডিসেপস ভালো কাজ করে। ফুসফুসের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এই কর্ডিসেপস সিনেনসিস। তার মানে আপনি কফি খাচ্ছেন প্লাস আপনি কিছু স্বাস্থ্যগত স্বাস্থ্যগত গুণাগুণও কিন্তু এখান থেকে পাচ্ছেন। এটা অবসাদগ্রস্ততা কাটিয়ে তুলতে সহযোগিতা করে, আমাদের ফিটনেস ধরে রাখতে সহযোগিতা করে এই কফির মাধ্যমে যে কর্ডিসেপস সিনেনসিস আছে। তারপর এখানে জিনসেং রয়েছে, এই কফিতে রয়েছে আপনার জিনসেং। জিনসেং আমাদের ক্ষতিকর চর্বি যেমন ধরুন কোলেস্ট্রলটা কমাতে সহযোগিতা করে, ঠিক আছে, চিনির মাত্রাটা কমায়, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তারপর এখানে এই যে উপাদানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আপনার গ্যানোডার্মা। আমাদের একটা কমেন্ট আসছে, আমরা একটু, স্যার কফিটা অনেক মজার একটা প্রোডাক্ট, একজন মোবারক হোসেন ভাই লিখেছেন কফিটা অনেক, থ্যাংক ইউ মোবারক হোসেন ভাই আপনার কমেন্টটা শেয়ারিং করার জন্য। বুঝতেই পারছি আপনি কফিটা সেবন করছেন। তো এখানে শুধুমাত্র কফি সেবন করছেন তা নয়, এখানে আপনার সাথে সাথে স্বাস্থ্য গুণাগুণগুলো পেয়ে যাচ্ছেন। এখানে কি কি গুণাগুণ আছে সেগুলো আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। তারপর এখানে রয়েছে আপনার গ্যানোডার্মা। গ্যানোডার্মা এক ধরনের মাশরুম, ঠিক আছে, খুবই চমৎকার একটা মাশরুম যেটা আমাদের রোগ প্রতিরোধ বাড়ায়, গ্যানোডার্মা। তারপর রক্তটাকে পরিষ্কার করে ফেলে, খারাপ কোলেস্ট্রল যেমন ট্রাইগ্লিসারাইডটা আস্তে আস্তে কমিয়ে ফেলে, রক্তচাপটাও নিয়ন্ত্রণ করে এবং হজম তন্ত্রটাও উন্নত করে। তারপর লাস্টে যে উপাদানটা আপনারা দেখতে পাচ্ছেন এই উপাদানটা আপনারা কেউ চিনেন কিনা জানি না, কমেন্ট করে একটু জানান তো দেখি এই উপাদানটা কি। এই যে লাস্টে যে উপাদানটা লাল লাল আমরা দেখতে পাচ্ছি, এই উপাদানটা কেউ চিনেন কিনা? কর্ডিসেপস অনেকেই শুনেছেন, জিনসেং অনেকেই শুনেছেন, কিন্তু গ্যানোডার্মা অনেকেই শুনেননি, বা তাপু মিস্ত্রি লিখেছেন নো, চিনেন না, ঠিক আছে। আর কেউ চিনেন কিনা এই যে লাল যে উপাদানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি? লাল যে উপাদানটা এটা আমি আপনাদের জন্য বলে দিচ্ছি, অনেকে হয়তো কমেন্ট করতে পারছেন না, হয়তো তাদের কাছে অপরিচিত হতে পারে। এই উপাদানটার নাম হচ্ছে উলফবেরি। উলফবেরি, এই উলফবেরিটা কেন এখানে ব্যবহার করা হয়েছে? উলফবেরিটা থাকার কারণে এই কফিটা পান করলে আপনার দৃষ্টিশক্তিটা বেড়ে যাবে। দৃষ্টিশক্তি, চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে, যৌন তৃপ্তি প্রদান করবে। আপনারা অনেকেই হয়তো অবাক হতে থাকবেন, কফি খেলেই কিন্তু আসলে আপনাদের
যৌন তৃপ্তি, ঠিক আছে, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ারটাও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, অনেকেই শেয়ার করছেন তাদের কফি যে খেয়েছেন। জুমে অনেকেই কমেন্ট শেয়ার করেছেন। বেনিচা লিখেছেন যে কফিটা আসলে অনেক কাজ করেছে। সুভাষ দেবনাথ লিখেছেন, স্যার আমাদের কফিটা অনেক ভালো, আমি প্রচুর খেয়েছি। প্রত্যেকের কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এটা গ্রহণ করেছেন, বিদায় কিন্তু আপনারা এই ধরনের কমেন্ট করছেন। তো যাই হোক, আমরা এই উপাদানগত বিশেষত্বগুলো একটু তুলে ধরছি। লাস্টে যে উপাদানটা বলছি, লাল উপাদান, সেটার নাম হচ্ছে উলফবেরি, যেটা আমাদের দৃষ্টিশক্তি বাড়াবে, যৌন তৃপ্তি প্রদান করবে, হ্যাঁ, দুশ্চিন্তা দূর করবে, আমাদের লিভারটাকে ক্লিনস করবে, বিষ মুক্ত রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ত্বকের সৌন্দর্যও কিন্তু এটা বাড়াতে সহযোগিতা করবে। তো চলুন, আলটিমেটলি কফিটা যদি আপনি পান করেন, বিশেষ করে আপনার কি কি উপকার হবে, এটা আমাদের জীবনী শক্তি এবং আয়ু দীর্ঘায়ু করবে, এটা আমাদের অবসাদগ্রস্ততা দূর করবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, স্বাস্থ্যের সুরক্ষা করবে। এবং বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য এই কফিটা খুবই চমৎকার একটা পণ্য। যাদের রক্তে চিনির মাত্রা বেশি তারা এটা অবশ্যই বেশি বেশি গ্রহণ করবেন। সুগার ফ্রি দুইটা কফি আমাদের জন্য নিয়ে এসেছে, একটা সুগার, একটা হচ্ছে সুগার ফ্রি, ঠিক আছে। আপনারা সুগার ফ্রিটা খাওয়ার চেষ্টা করবেন। এবং এটা ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সহযোগিতা করছে। আমাদের ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন আমাদের টি রয়েছে, আমাদের চিটোসান রয়েছে। তার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে কফিটা আপনারা ব্যবহার করতে পারেন। কফিটা আসলে কিভাবে আপনারা তৈরি করবেন, কফিটা তৈরি করবেন একটা সেশন নেবেন, এখান থেকে সেশন নিয়ে আপনারা এটা গরম পানিতে মিক্স করে দিবেন এবং মিক্স করলে কিন্তু আপনার কফিটা তৈরি হয়ে যাবে। খালি পেট ভরা পেট কোনো সমস্যা নেই, যে কোনো সময় আপনারা খেতে পারেন, এই ধরনের কোনো ইন্ডিকেশনস নির্দেশনা এখানে নেই। তো কফি যদি আপনি রেগুলার পান করেন, আপনার চর্বিটা খুব সহজে দহন হয়ে যাবে, আপনার পুরো দিন আপনি প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন, আপনার নিজেকে অনেক বেশি সুদর্শন করে তুলবে। সেজন্যই এই কফিটার একটা স্লোগান হচ্ছে হেলথিয়ার টেস্ট স্মার্টার মাইন্ড, ঠিক আছে, হেলথিয়ার টেস্ট স্মার্টার মাইন্ড। এইটাই আপনারা গ্রহণ করবেন আমরা আশা করছি। তো ফাইনালি আমাদের আরেকটা পণ্য রয়েছে, যেটা হচ্ছে ব্রেসলেট, চমৎকার একটা পণ্য যেটা আজকে শিডিউল ছিল। এই ব্রেসলেটটার নিয়ে সামান্য একটু আলোচনা করে আপনাদের জন্য, আপনাদের কাছ থেকেই এনার্জি ব্রেসলেট, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি, এনার্জি ব্রেসলেটের যখন কথা বলছি, যে আপনাদের রাতের ঘুমের সমস্যা আছে কিনা, ভুলে যাওয়ার প্রবণতা আছে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কিনা, অতিরিক্ত রক্তচাপে আক্রান্ত কিনা, উচ্চ রক্তচাপে আক্রান্ত কিনা, আপনার ঘাড়ের পিছন দিকে ব্যথা কিনা, এই সমস্ত সমস্যাগুলো নির্দেশ করে যে আপনি সাব হেলথিতে আক্রান্ত, এবং এখান থেকে আপনার ফিরে আসার জন্য একটা আমাদের চমৎকার ব্রেসলেট আছে, যেটাকে বলা হচ্ছে টিএনস থাই এনার্জি ব্রেসলেট। আমাদের শরীরে নতুন এনার্জি ফিরানোর জন্য চমৎকার একটা পণ্য, যেখানে আপনার 4 ধরনের উপাদান রয়েছে। রয়েছে আপনার নেগেটিভ আয়ন স্টোন, রয়েছে ম্যাগনেট, রয়েছে জার্মেনিয়াম এবং রয়েছে টাইটানিয়াম। চমৎকার কিছু মূল্যবান উপাদান এখানে সংমিশ্রিত করা আছে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী। প্রত্যেকটা উপাদানেরই আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন ধরুন টাইটানিয়াম আমাদের যে কোনো ধরনের রেডিয়েশনটাকে মুক্ত রাখতে সহযোগিতা করে, আমাদের যেই যে জায়গায় অবসাদগ্রস্ততা আছে সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনে, আমাদের শরীরে যে কারেন্টগুলো ইমব্যালেন্স থাকে সেগুলো ব্যালেন্সে নিয়ে আসে, আমাদের মানসিক প্রশান্তি দেয় এই টাইটানিয়াম উপাদানটা। তারপর ম্যাগনেট যে উপাদানটা রয়েছে, এই ম্যাগনেট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ আমাদের ব্রেসলেটে ম্যাগনেট রয়েছে, এই ম্যাগনেটটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে, আমাদের অবসাদগ্রস্ততা দূর করে, আমাদের শরীরের যে কারেন্টগুলো আছে সেগুলোকে ব্যালেন্সে নিয়ে আসে, ঠিক আছে। আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিকেলগুলোর পরিমাণটাকে কমিয়ে দেওয়া, ফ্রি রেডিকেল আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং ফ্রি রেডিকেলের পরিমাণ কমে গেলে আমাদের এজিং প্রসেসটাও কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়। তারপর জার্মেনিয়াম যে উপাদানটা এখানে আছে, এই জার্মেনিয়াম উপাদানটা অত্যন্ত চমৎকার এবং দুর্লভ একটা উপাদান, যেটা আমাদের এই জার্মেনিয়াম উপাদানটা ব্রেসলেটে যখন থাকে, তখন এটা আমাদের ব্রেসলেটটা যখন আমরা পরি তখন 32 ডিগ্রি সেলসিয়াসে যখন আমাদের টেম্পারেচার পৌঁছায়, তখন এটা প্রচুর পরিমাণে নেগেটিভ আয়ন রিলিজ করে, এবং নেগেটিভ আয়নটা কি করে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। যেমন নেগেটিভ আয়নটা যখন প্রচুর পরিমাণে তৈরি হয়, এটা আমাদের স্নায়ু কোষগুলোকে সক্রিয় করে দেয়, আমাদের শারীরিক যে অস্বস্তি সেটা দূর করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদের বুড়িয়ে যাওয়ার প্রবণতা রোধ করে, ঠিক আছে।
তারপর আমাদের শরীরে যে নিউট্রিয়েন্টস গুলো দরকার সেগুলো শোষণে সহযোগিতা করে এই জার্মেনিয়াম উপাদানটা। চমৎকার এই পণ্যটা। দেখতে পাচ্ছেন একটা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ব্রেসলেট ব্যবহার করার আগে এবং পরে। আগে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে কারেন্টগুলো আপনার ছড়ানো ছিটানো আছে, আর এটা ব্রেসলেট ব্যবহার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টগুলো খুব সুবিন্যস্তভাবে সজ্জিত রয়েছে। এখানেও আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্রেসলেট ব্যবহার করার আগে তার রক্ত সঞ্চালন অনেক বেশি কম ছিল, এটা ব্যবহার করার 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে রক্ত সঞ্চালনটা অনেক বেশি দ্রুত হয়ে গেছে। এখানেও একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রক্ত সঞ্চালন অনেক কম, এখানে অনেক বেশি। আলটিমেটলি ব্রেসলেটটা কারা কারা বেশি ব্যবহার করবেন? যারা বেশি বেশি কম্পিউটার মোবাইল ফোন ব্যবহার করছেন তারা ব্যবহার করবেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, সর্দি কাশি বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত থাকেন, যাদের হাত পা সবসময় ঠান্ডা হয়ে থাকে, অবশ অবশ লাগে, সেন্স নেই, তারা বেশি বেশি ব্যবহার করবেন। ঠিক আছে, যারা প্রচুর পরিমাণে প্রেসারে কাজ করে, অনেকে দেখবেন যে ডেস্ক জব করছে, প্রচুর চাপ নিয়ে কাজ করতে হয়, ডাটা এন্ট্রির কাজ করে, ঠিক আছে, যারা ডেস্ক জব, বিশেষ করে যারা সিটে বসে কাজ করে তাদের জন্য এটা খুবই চমৎকার একটা পণ্য। স্কুলে যারা কাজ করছে, হ্যাঁ, তাদের জন্য খুবই, এবং যারা অল্পতেই ভুলে যাচ্ছে তাদের জন্য খুবই ভালো। মধ্যবয়স্ক এবং বয়স্করা কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা রেগুলারলি ব্যবহার করতে। আমাদের 4 ধরনের ব্রেসলেট রয়েছে। মেয়েদের জন্য রয়েছে ম্যাজিক হোয়াইট এবং গ্লেয়ারিং গোল্ডেন, এবং ছেলেদের জন্য রয়েছে ক্রিস্টাল ব্ল্যাক এবং এলিগেন্ট ব্ল্যাক। চমৎকার পণ্য। এই ব্রেসলেটের কিছু ডেমো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এখানে দেখানো সম্ভব হচ্ছে না, প্র্যাকটিক্যালি এটা দেখানো খুব সোজা হতো। যে ডেমোটা সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন, যে আপনারা দুইটা হাতকে একসাথে ইন্টারলক করবেন এবং মাঝখানে পুশ করবেন। পুশ করার পর ব্রেসলেট ব্যবহার করার আগে দেখবেন যে পুশ করলে এটা ছেড়ে দিচ্ছে, আর ব্রেসলেট আপনি যদি 10 মিনিট হাতের মধ্যে ধরে রাখেন দেখবেন যে পুশ করার পরেও কিন্তু আপনাকে কেউ পরাস্ত করতে পারছে না। এতে বোঝা যায় যে ব্রেসলেট ব্যবহার করার কারণে আপনার শরীরের মধ্যে কি পরিমাণে স্ট্রেংথ তৈরি হয়। তো যাই হোক, আজকে অনেকগুলো আলোচনা, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। প্রত্যেকটা প্রোডাক্টই আসলে খুবই কম বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা অবশ্যই পণ্যগুলো ব্যবহার করব সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য। তো আজকে যারা যারা আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সামনে কোরবানি ঈদ আসছে, কোরবানি ঈদটা সুস্থভাবে কাটান, নিরাপদে কাটান, আমরা সেই আহ্বান জানাচ্ছি। আমাদের কিন্তু যেহেতু লকডাউন হয়ে যাবে, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখানে লিডাররা আছে তারা যদি 19 তারিখের মধ্যে যদি ক্লোজিং এর পারচেজগুলো যদি সম্পন্ন করে ফেলতে পারেন, আপনাদের জন্য অনেক বেশি এটা ইজি হবে। বিকজ হয়তোবা দেখা যাবে যে লকডাউনের মধ্যে ব্যাংকিং অনেক ধরনের জটিলতা থাকতে পারে। এখন যেহেতু সবকিছু খোলা আছে, আপনারা চাইলে আগামীকালের মধ্যে সমস্ত পারচেজ বা যা যা আছে সবগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু কমপ্লিট করে আপনারা আপনাদের কাজগুলো সেরে নিতে পারেন। তো যাই হোক, আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত ছিল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, বিকজ আমরা চাইবো যে আমরা ঘরে থেকে, নিরাপদে থেকে, কিভাবে সুস্থ থেকে আমরা কিভাবে ব্যবসায়িকভাবে সমৃদ্ধ হতে পারি সেই টার্গেটটাই আমাদের থাকবে। আর সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য, ফিল আপ করার জন্য টিএনস এই ধরনের আয়োজন আপনাদের জন্য করে রাখছে। তো যারা যারা আপনাদের সময় এখানে ব্যয় করেছেন সবাই কিন্তু লাকি, বিকজ আপনাদের এই সময়টাই কিন্তু পরবর্তীতে আপনাদেরকে সার্থকতার পর্যায়ে, সফলতার পর্যায়ে নিয়ে যাবে। সবাই সফল হবেন, আমাদের শুভকামনা থাকলো আপনাদের প্রত্যেকের জন্য। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সবাই ভালো একটা ঈদ কাটাবেন। তো ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা যারা আজকে এখানে কমেন্ট করেছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা ফেসবুকে কমেন্ট করেছেন, ফেসবুকের কমেন্টটা হয়তো আমার দেখানো সম্ভব হচ্ছে না, যদি সম্ভব হতো ফেসবুকেরও কমেন্ট